হলি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম অন্যরকম রেসিপি। সেটা হচ্ছে লাল জর্দা ভাত। প্রত্যেক অনুষ্ঠানে খেয়ে থাকি অরেঞ্জ ফুড কালার জর্দা ভাত। আজ আমি রেড কালার জর্দা ভাত দেখাচ্ছি। আমি অরেঞ্জ ফুড কালার জর্দা ভাতও দেখিয়েছি, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক লাল জর্দা ভাত। প্রথমে একটা হাঁড়িতে আমি পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। পানিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি দেশি কমলার খোসা। এটা আমার গার্ডেনে আছে, আমি নিয়ে এসে দিয়ে দিয়েছি। এখানে আমি রেড ফুড কালার দিয়েছি। এখন আমি চাল দিয়ে দিচ্ছি, চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। অনবরত নেড়ে যাচ্ছি। চাল 99% সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব। 99% সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গেলে আমি ঢেলে ঠান্ডা হতে রেখে দেব। অন্য পর্যায়ে আমি চিনি নিয়েছি 1.5 কাপ। পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। জাস্ট চিনিটা আমি গলে যাওয়া অবধি অপেক্ষা করব। 3টে আমি দারুচিনি দিয়েছি। দিয়েছি সাদা এলাচ 3টে, মাঝখান থেকে ফেটে নিয়েছি। দিয়েছি তেজপাতা 3টে। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আপনি যে কালারই জর্দা ভাত তৈরি করেন না কেন, এই ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এই যে পানিটা অনেক ফুটে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার রান্না করা লাল জর্দা ভাত। এই যে দেখতে পাচ্ছেন কিরকম রান্না আমি করেছি। হুবহু আমি একই পদক্ষেপ 2 রেসিপিতেই ব্যবহার করেছি। জাস্ট এইটা আমি রেড ফুড কালার দিয়েছি, ওইটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি। দুইটার স্বাদ আমরা একই রকম পেয়েছি, জাস্ট একটু ডিফারেন্ট আছে কারণ কালারটা অন্য। যে 1% সেদ্ধ হওয়ার ছিল সেই 1% আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি চীনাবাদাম 1 টেবিল চামচ, কিশমিশ 2 টেবিল চামচ। আমি নেড়ে দিচ্ছি। এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। একবারে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলবো। বেশ কিছুক্ষণ পরে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঢাকনা খুলছি।
এটাতে একটু রস বেশি আছে, আমি রস রস করেই নামিয়েছি। কেননা আমি আবারও বললাম যে এটা একটু ডিফারেন্ট আছে, এটা আমি রস রস করেই নামিয়েছি। একটু নরম জর্দা ভাত করেছি, দেখতেই পাচ্ছেন আমার রেডি রেড জর্দা ভাত। হুবহু আমি একই পদক্ষেপ করে আমি 2 রকম জর্দা ভাত তৈরি করেছি। আর বেবি সুইট গুলো আমি বাসায় তৈরি করেছি, এইটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।